রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল, ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয়, অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মিলেমিশে ফুলের বাগান, আরো 3টি ধর্মের লোক এখানে বসবাস করেন। আমরা তাদের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম। রিটার্নিং অফিসার যখনই সে হয়েছে তখনই সে কোনো পক্ষের লোক না, এবং আমার কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কোনো পক্ষে প্রচার চালাচ্ছে না। এখন তো এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা রাজনৈতিক কোনো সরকার না। এখানে তো কোনো প্রার্থী নাই। আমাদের আচরণবিধিতে বলা আছে যারা রাজনৈতিক দল, যারা প্রার্থী, যারা ইলেকশন করবেন তারাই কাজটা করতে পারবে, সরকার পারবে না কেন? সরকারের কাজ তো এটা তো রুটিন ওয়ার্ক হিসেবে হবে। নির্দেশনা দিই নাই, আমরা বলেছি যে হেনা বুটের রিটার্নিং অফিসাররা গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করবে, নির্বাচন কমিশনও সচেতন করতেছে পক্ষে বিপক্ষে, কিন্তু সরাসরি মানুষকে পক্ষে দিবে আমরা বলছি যে এটা সরকারি কর্মকর্তা না বলাই ভালো। পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে, পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং।